দুবাই যাওয়ার আদর্শ সময় অক্টোবর থেকে মার্চ অবধি। বাকি সময় সাংঘাতিক গরম থাকে এখানে। তবে নাকি বেশি গরম পড়লে কৃত্রিমভাবে এলাকা বিশেষে বৃষ্টিপাত করানো হয়। হেলিকপ্টারে করে কিছু একটা কেমিক্যাল স্প্রে করা হয় আকাশে, যার ফলে নাকি ঘণ্টাখানেক তুমুল বৃষ্টি পড়ে। কি অদ্ভুত কাণ্ড বলুন তো। আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে গিয়েছিলাম। সকালে আর রাতে একটু শিরশিরে ঠান্ডা, আর দিনের বেলায় বেশ মনোরম ওয়েদার পেয়েছিলাম। গুড মর্নিং। আজকে 4th ডে ইন দুবাই। আমরা রয়েছি ম্যাজেস্টিক রিট্রিটে 404 স্যুট নাম্বার 404। এখন বাজে সকাল 8:18। আজকে আমাদের 4th ডে শুরু হচ্ছে। দারুণ সুন্দর ওয়েদার, খুব ক্লিয়ার। প্রত্যেক দিন এখানে ক্লিয়ার ওয়েদারই থাকে, আর এইরকম দারুণ ভিউ দিয়ে। এই রুমটা জাস্ট সাংঘাতিক। আমরা জাস্ট লাকি যে এই রুমটা আমাদের অ্যালট করেছে। আমাদের কিন্তু এই রুমটা পাওয়ার কথা না, আমাদের নর্মাল একটা রুম দেওয়ার কথা ছিল, যেটা শ্বশুরমশাইরা রয়েছেন 23 তলায়। খুব ছোট্ট ওই রুমটা, বাট পাশাপাশি নয় বলে ওরা আমাদের আপগ্রেড করেছে এই সুইটের ভিডিও তো দেখিয়েছি। এটা হচ্ছে সুইটের আমাদের ব্যালকনি, মানে রুমের সাথে যে বিশাল বড় ব্যালকনি ওইটা আছে। আজকে সকালে উঠে সকালে কোনো অ্যাক্টিভিটি নেই, আমরা রেডি হব, ব্রেকফাস্ট করব পেট ভরে, তারপর সুইমিং যেতে চাইলে সুইমিং যেতে পারি, বা আমাদের প্ল্যান আছে একবার মিনা বাজার যাওয়ার। কাছাকাছি এখান থেকে হেঁটে বলছে 10-15 মিনিট লাগে, তো মিনা বাজার একবার ঘুরে আসতে পারি। করে আমাদের আজকে সেকেন্ড হাফে ট্যুর শুরু হচ্ছে, মিরাকেল গার্ডেন আর গ্লোবাল ভিলেজ। তো ওটার জন্য গাড়ি আসবে। তারপরে দারুণ এনজয় করছি এই 3 দিন, দারুণ দেখেছি, দারুণ এনজয় করেছি। এবার আজকে 4th ডে দেখা যাক কীরকম হয়। আমরা এখন ব্রেকফাস্ট করে চান টান করে ফ্রেশ হয়ে হেঁটে হোটেল থেকে হেঁটে যাচ্ছি মিনা বাজারের দিকে। মিনা বাজার একটা খুব ফেমাস শপিং কমপ্লেক্স। ওখানে ইলেকট্রনিক জিনিস বা সব ধরনের জিনিস খুব পপুলার ওখানে। তো আমরা হোটেল থেকে ডিস্টেন্স 10 মিনিট মতো বললো হেঁটে। তো আমরা হেঁটেই যাচ্ছি এখানে রেডি হয়ে। আশপাশে বিল্ডিংগুলো দেখছি, গাড়ি দেখছি, দারুণ সব গাড়ি পার্কিং করা রয়েছে। হ্যালো বলে দাও ক্যামেরাকে। হ্যালো গুড মর্নিং। দারুণ ওয়েদার, রোদ রয়েছে কিন্তু খুব সুন্দর ওয়েদার। মিনা বাজারে গিয়ে আবার দেখাচ্ছি। আমরা এখন রয়েছি মিনা বাজারে। এটা হোটেল থেকে মোটামুটি 15 মিনিটের মতো ডিস্টেন্স। এখানে সব কিছু ওয়াকিং ডিস্টেন্স, আর এখানে সব কিছুই মোটামুটি রিজনেবল দামে পাওয়া যায়। আর ম্যাক্সিমাম পাকিস্তানি ইন্ডিয়ান দোকানেই ভর্তি ম্যাক্সিমাম। আর দামও মোটামুটি মানে অন্য কম্পারেটিভলি অন্য আমরা যে মল বা ওখানে গেছি ওখান থেকে সস্তাই। তো আজকে বেশি সময় নেই, আমরা জাস্ট একবার ঘুরে গেলাম। এরপরে একটু টাইম নিয়ে আসবো ইলেকট্রনিক্স বা চকলেটস বা যা গিফট আইটেমস এগুলো দেখার জন্য। করে আমরা এবার হোটেলে ফিরবো। এখানে সিগন্যাল ক্রস করতে গেলে এখানে একটা বাটন আছে, এটা টিপলে ও যদি ওদিকার সিগন্যাল বন্ধ থাকে তাহলে সঙ্গে সঙ্গে এই রাস্তা ক্রসের যারা হেঁটে যাচ্ছে তাদের সিগন্যাল খুলে দেওয়া হয়। আমরা টিপেছি, বাট এখন ওই সিগন্যালটা খোলা আছে বলে আমরা ওয়েট করছি। এর এক্স্যাক্ট লোকেশন যদি বলতে হয় তাহলে ডলফিন হোটেলের পাশ দিয়ে আমরা এখন সিগন্যাল ক্রস করে যাচ্ছি ওদিকে হোটেলের দিকে। এইটা হচ্ছে ল্যান্ডমার্ক। মিনা বাজার সব থেকে কাছাকাছি হচ্ছে এই জায়গাটা। ডলফিন হোটেল অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওটা টোটালটাই মিনা বাজার। ওখানে পরপর শপ রয়েছে, ইলেকট্রনিক্স, তারপর পারফিউম, ওয়াচ, তারপরে ক্লোদিংয়ের সব কিছু, সমস্ত কিছুই রয়েছে। আজকে আমাদের মানে বাচ্চার মায়ের লাঞ্চ হচ্ছে এইটা। হ্যাঁ, বাচ্চার মা আর তার মা, এই 3 জন মিলে খাবেন হচ্ছে 2 প্লেট খিচুড়ি আর 2টো ডিম সেদ্ধ। আমি আর বাবা খাবো না, কারণ আমরা সকালে এতটা ব্রেকফাস্ট করেছি। এই আস্তে আস্তে গরম দাঁড়াও।
খাবে খাবে, দাঁড়াও দাঁড়াও। এইটা খেয়ে আমরা 15 মিনিটের মধ্যে রেডি হব। আমাদের গাড়ি আসছে, এরপরে আমরা আজকে মিরাকেল গার্ডেন আর গ্লোবাল ভিলেজে যাব। এখন রেডি হচ্ছি আমরা। আমাদের গাড়ি এসে গেছে, আমরা হোটেল থেকে এখন বেরোচ্ছি। আমাদের আজকের দিনের প্রোগ্রাম হচ্ছে মিরাকেল গার্ডেন আর গ্লোবাল ভিলেজ। এই হচ্ছে আমাদের গাড়ি, টয়োটা ল্যান্ড ক্রুজার। এটাতে করে না, এটা না, আচ্ছা এদিকে, ও ওইদিকে রাখা রয়েছে। এটাতে করে আমরা এবার যাব। সবাই রেডি। এখন বাজে ঠিক 2:30 লোকাল টাইম। আমরা এখন জার্নি স্টার্ট করব মিরাকেল গার্ডেন আর গ্লোবাল ভিলেজের দিকে। ওই যে আমাদের গাড়ি। মিরাকেল গার্ডেন আর গ্লোবাল ভিলেজ দেখার আছে, গিয়ে তারপর আবার শ্যুট করা শুরু করছি। টাটা। আজ আমাদের গন্তব্য বিশ্বের বৃহত্তম ফুলের বাগান মিরাকেল গার্ডেন এবং বিশ্ব সংস্কৃতির এক দুর্দান্ত মেলবন্ধন গ্লোবাল ভিলেজ। হোটেল থেকে মিরাকেল গার্ডেনের দূরত্ব 35 কিলোমিটার মতো। মিরাকেল গার্ডেন অবস্থিত দুবাই মেরিনার কাছে। বিশাল এই প্রাকৃতিক ফুলের বাগান গিনিস বুকে জায়গা করে নিয়েছে বিশ্বের বৃহত্তম ফুলের বাগান হিসেবে। 15 কোটিরও বেশি ফুল দিয়ে সাজানো এই বাগান এত কালারফুল আর এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না। আস্ত একটি এমিরেটসের A380 প্লেন থেকে শুরু করে দুর্গ, বিশাল বিশাল ঘোড়া, হাতির মূর্তি, যেদিকেই দুচোখ যায় সব মুড়ানো রং বেরঙের ফুলের চাদর দিয়ে। আর এত নিখুঁত সেই ফুলের বিন্যাস যে বিশ্বাস করা যায় না মরুভূমির ভিতরে এই শহর পৃথিবীর বৃহত্তম ফুলের বাগান তৈরি করে আকৃষ্ট করে চলেছে বিশ্বের পর্যটকদের। একই সাথে শীতকালের ফুল পিটুনিয়া আর গরমকালের ফুল সূর্যমুখী, এবং সব ফুল যেন আজই সদ্য ফুটেছে, এতটাই তাজা। অবাক হতে হয় শিল্পীর হাতের এই রোমাঞ্চকর সৃষ্টি দেখে। আমরা জাস্ট এন্টার করলাম মিরাকেল গার্ডেনের ভিতরে। এটা ওয়ার্ল্ড লার্জেস্ট ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে তৈরি গার্ডেন ইন দুবাই। বিশাল বড় দুটো ঘোড়ার স্ট্রাকচার রয়েছে ঘাসের, সেইটা দিয়ে আমরা এখন এন্ট্রান্স করলাম। এখানে আমরা 1.5 ঘন্টা মতো থাকবো। 5:30টার সময় আমাদের পার্কিংয়ে যেতে হবে, ওখান থেকে আমরা তারপর গ্লোবাল ভিলেজ যাব। তো এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় ফুলের বাগান বলা যেতে পারে। খুব সুন্দর আর বেশ ভালোই ভিড়ও আছে এখানে। আমরা দেখতে দেখতে যাব। 1.5 ঘন্টা এখানে সময় আছে আমাদের কাছে, দেখতে দেখতে যাব। এটা হচ্ছে অ্যাকচুয়াল ঘড়ি, লোকাল টাইম দেখাচ্ছে, আর এটা ঘুরছে, যদিও আশপাশে পুরো ফুল দিয়ে সাজানো আছে। অ্যাকচুয়াল ঘড়ি, এটা ফুলের ঘড়ি বলা যেতে পারে। এইটা একটা এমিরেটসের ফ্লাইটকে ওরা পুরো ফুল দিয়ে সাজিয়েছে। এটা খুব ভাইরাল, এটা এই ছবিটা এমিরেটস লেখা রয়েছে।
আমরা একটা শাওয়ারমা খেতে দাঁড়িয়েছি। আমাদের মিরাকেল গার্ডেন দেখা হয়ে গেছে, খুব সুন্দর ফুলের, দুর্দান্ত সাজানো। তারপর আমরা একটা অ্যারাবিক স্পেশাল শাওয়ারমা খাবো এখানে খেয়ে, তারপর আমরা যাবো হচ্ছে গাড়ির দিকে যাব। বিশাল এই বাগান ঘুরে ফিরে দেখে আমরা বসলাম অ্যারাবিয়ান শাওয়ারমা নিয়ে। হালকা খিদের মুখে এই সুস্বাদু শাওয়ারমা লাগছিল খাসা। এরপর গাড়িতে উঠে চললাম গ্লোবাল ভিলেজের উদ্দেশ্যে। গ্লোবাল ভিলেজ ওখান থেকে 12 কিলোমিটারের মধ্যেই। এবার আমরা যাচ্ছি গ্লোবাল ভিলেজ দেখতে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের আমার মনে হয় রেপ্লিকার্স রয়েছে, যেমন আমাদের ইকো পার্কে রয়েছে, সাম সর্ট অফ ওরকমই রয়েছে। এই যে ওরা দৌড়াচ্ছে দেখার জন্য। এখানে এটা হচ্ছে এন্ট্রান্স, কিন্তু এক্সিট লেখা রয়েছে। যাই হোক, এদিক দিয়েই ঢুকেছি আমরা। এটা খুব বড় এরিয়া, এটা কভার করতে বলছে প্রায় 2-3 ঘন্টা সময় লাগে, 3-4 ঘন্টা। এবার আমাদের এরপরে মিনা বাজার যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে সেই বুঝে। বাইরে থেকে দেখে লাগছিল একটা মস্কের মতো। ভিতরে রয়েছে প্রায় 90টি দেশের একটি করে আইকনিক স্ট্রাকচার, যেমন মিশরের পিরামিড, লন্ডনের ক্লক টাওয়ার, জাপানের প্যাগোডা ইত্যাদি। এবং তার ভিতরে ঢুকলে সেই দেশের যাবতীয় পণ্য, জামা কাপড়, প্রসাধন, সুভেনির এইসব, এবং সেই দেশের বিখ্যাত কিছু কিছু খাবার। আমরা এখানে কিছু না কিনলেও টার্কিশ মিষ্টি, বাগলাভা আর টার্কিশ রুটি, সিমিট খেলাম। পুরো প্রাঙ্গণটাই আসলে বিরাট একটি শপিং মল। তবে নানা দেশের সংস্কৃতির এর চেয়ে বড় মিলন প্রাঙ্গণ মনে হয় না আর কোথাও আছে বলে। যা বলেছিলাম ব্যাপারটা মোটামুটি তাই। এই যে বিভিন্ন দেশের আইকনিক যে স্ট্রাকচার, ওইগুলোকে রিক্রিয়েট করেছে। লন্ডনের এই ওয়াচ টাওয়ার, পিসার হেলানো স্ট্যাচু, এইসব আছে। আর জাপানিজ প্যাগোডা, ওদিকে ইজিপ্টের পিরামিড। ওই আমাদের ইকো পার্কের মতো, এটা হচ্ছে দুবাইয়ের ইকো পার্ক। এটা বেসিক্যালি শপিং মল। শপিং মলে তো টিকিট কাটতে হয় না, এখানে টিকিট কেটে ঢুকে খালি দোকান, আর কিছু নেই, সবই সেম। সব ফাস্টফুডের দোকান, জুয়েলারির দোকান, সমস্ত কিছুর দোকান, জাস্ট একটা মলের মতোই, আর কিছু ডিফারেন্ট কিছু না। এটা সেরকম কিছু একটা সাংঘাতিক কিছু একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন নয়, এটাকে চাইলে অ্যাভয়েড করা যেতে পারে। এরপর আমরা ফিরলাম হোটেলে। সময় থাকলেও আজ আর বেরোতে ইচ্ছে করছিল না, বরং কফি সহযোগে আড্ডা চললো আমাদের রুমে অনেকক্ষণ। তারপর খোকাকে খাইয়ে আমরা গুটি গুটি ডিনারে গেলাম একটু দূরেই সেই ক্লেপট রেস্তোরাঁতে। আলো ঝলমল রাতের দুবাইতে তখন একটু ঠান্ডা শিরশিরে হাওয়া চলছিল। হোটেলে ফিরে বারান্দায় বসে কিছুক্ষণ গল্প করে আমরা ঘুমাতে গেলাম। আগামীকাল আমাদের আবুধাবি যাত্রা। সেখানে চড়ব পৃথিবীর দ্রুততম রোলার কোস্টার ফর্মুলা রোসা, 240 কিলোমিটার প্রতি ঘন্টায় যেটি চলে। সাথে থাকবে গ্র্যান্ড মক্স এবং আরও অনেক কিছু। দেখা হচ্ছে পরের পর্বে।